হাওড়ার একটাই দোকান তারা বেরিয়ে গেল। দাদু আসছি তাহলে। হ্যাঁ 6টা বাজে, অসুবিধা নেই। আচ্ছা রাস্তাঘাটে কিরকম আছে? ওই যে বিজেপি নাকি এখানকার এমপি? ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। অনেকদিন পর আবারও আমরা চলেছি এক নতুন ভ্রমণের উদ্দেশ্যে। এবারের গন্তব্য আমাদের প্রিয় উত্তরবঙ্গ, পেলিং, গ্যাংটক আর সিল্ক রুট। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সিল্ক রুট যাওয়ার প্ল্যানটা অনেক দিন আগে থেকেই করা হচ্ছিল, কিন্তু কোনো না কোনো কারণে তা বারবার ভেস্তে যাচ্ছিল। কিন্তু এবারে আর ছাড়িনি, অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। এই ট্যুরটাতে আমার সঙ্গে ছিল আমার ভ্রমণ সঙ্গী দুইজনা, পুরঞ্জিত আর দিব্যেন্দুদা, এবং তাদের ফ্যামিলি সহ। শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি, উত্তরবঙ্গ দাঁড়িয়েই আছে। এই বছর কিন্তু ট্রেনের টিকিট নিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। বিশেষ করে মার্চ মাসে তো একটা চাপ থাকেই, টিকিট পাওয়ার জন্য যেন যুদ্ধ করতে হয়েছিল। অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসে 3rd এসিতে টিকিট পেয়েছিলাম। প্রতিবারের মতো আমাদের বাথরুম থেকে বেরিয়েই প্রথমটাই আমরা। হ্যালো, ইয়েস, মানে কথা বলতে পারবো না। এইটাই তো গল্প। কি বক্তব্য? আসুন, তোমার গল্প করে না বলুন। বাড়ি থেকেই চাপ। বোলপুর যে উঠবে তাকে যদি ওইদিকে পাঠানো যায় তাহলে হয়ে যাবে। 10:30 আমরা ঘুমাবো না। আরে বাবা, তাকে পাঠালেও আর একজনকে কোথায় পাঠাবে? দুজনে এক চলে যাবে। হ্যাঁ, দিব্যেন্দুদা একজন স্বামী স্ত্রী নতুন যাত্রী। দেখতে দেখতেই অবশেষে সেই মুহূর্তটা চলে এলো। ট্রেন একদম সময় মতোই ছাড়লো। মনটা ভরে উঠেছিল অদ্ভুত এক আনন্দ আর উত্তেজনায়। এতদিনের অপেক্ষা, প্ল্যানিং আর ছোটোখাটো সমস্যার পর অবশেষে যাত্রা শুরু হলো আমাদের স্বপ্নের উত্তরবঙ্গের পথে।
নাম্বার T12 Pro। দাদা না T12 Proটা ওই 1600 টাকার মতন দাম নেবে। ব্যবসাটাকে প্রাধান্য রেখে কাজ করে, তুই অসুবিধা নেই, তুই কিছু অসুবিধা হলে মার্কেটে গিয়ে ফোন। প্রচুর ব্যবসার এখন দিন প্রতিদিন বড় বিজনেসম্যানে পরিণত হচ্ছে। এই আর একদিন তো, তারপরে টাওয়ার থাকবে না, তারপর টাওয়ার থাকবে না, তারপর টাওয়ার থাকবে না। হাওড়ার একটাই দোকান, ফাঁকা বক্স, ফাঁকা বক্স। এবারের এই ট্যুরটা আমরা করেছি নেক্সট ট্রাভেলের ইন্দ্রনীল দার সাথে। পুরো ট্রিপটা বেশ সুন্দরভাবে প্ল্যান করা হয়েছিল, তাই শুরু থেকেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আগামী পর্বগুলোতে আমি আপনাদের সাথে ইন্দ্রনীল দার সার্ভিসের ডিটেলস রিভিউ, পুরো ট্যুরের খরচ সব কিছুই বিস্তারিতভাবে শেয়ার করব। ওয়াইফাইটা চালু হয়েছে নাকি ওটাকে কনফার্ম করে তারপরে। রাতের খাবারের জন্য ছিল চিকেন, যেটা মৌপিয়া বানিয়েছিল, ছিল ফ্রাইড রাইস যেটা বিনীতা বানিয়েছিল, আর চাউমিনটা পিয়ালি বানিয়েছিল। ওহো হ্যাঁ, আপনাদের যেটা বলা হয়নি, পিয়ালি হচ্ছে দিব্যেন্দু দার স্ত্রী আর বিনীতা হচ্ছে পুরঞ্জিতের স্ত্রী। সব মিলিয়ে আমরা টোটাল 9 জনা গিয়েছিলাম। গুড নাইট এভরিওয়ান। এই মুখটা বাড়া না, কিরকম লাগছে? দারুণ 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 লাগছে, দারুণ। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। না বাচ্চাগুলো খুব কেন আছে, ব্লগার দাদা ঢুকে গেছে মাঝখানে। এদিকে ও ঝুলছে একজন, আর একজনের গোপাল ভাঁড়ের গল্প করছে। ধরো এখানে একটু তুলে নিই। ট্রেনে আমার খুব একটা ভালো ঘুম হয় না, তাই ভোর প্রায় 6:15 নাগাদ দেখলাম ট্রেনটা এনজিপিতে ঢুকে যাচ্ছে, তাই আগে থেকেই রেডি হয়ে থাকলাম। কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় অ্যাড্রিনালিনটা একটু বেশি কাজ করে, ভেতর থেকে একটা আলাদা উত্তেজনা থাকে, মনটা খুবই উৎফুল্ল হয়ে থাকে। যাই হোক, দেখতে দেখতেই আমরা এনজিপি স্টেশন রিচ করে ফেললাম। গত কয়েকদিন ধরে কলকাতা সহ উত্তরবঙ্গের আবহাওয়া পুরোই মেঘলা। এনজিপিতে নেমেও সেই একই রকম দৃশ্য চোখে পড়ল। মনটা ভালো আর খারাপ দুটোই একসাথে লাগছিল। ভালো লাগছিল এই জন্য যে এমন মেঘলা আবহাওয়া ঘুরতে একটা আলাদা মজা থাকে, আর খারাপ লাগছিল এই ভেবে হয়তো পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব রূপটা মিস করে যাব। ব্লগার ও দাদা আছি আছি, আমরা আছি, আমরা আছি রে বাবা ব্লগে। আর ও করতে হবে এই চলে যাবে না হুড় করে। মা এটা নেবে, এটা নেবে। 2 hours 50 minutes. अंकल जो वहाँ से এখন এনজিপি স্টেশন মডিফিকেশনের কাজ চলছে। পুরোটা সম্পূর্ণ হলে সত্যি অনেক সুন্দর লাগবে। ট্রেন থেকে নেমে এনজিপিতে পা রাখার পর থেকেই সবার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছিল, তাই সেই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখলাম। ট্যুর ট্রাভেলারের প্রথম সার্ভিস মানে পুল কারের ব্যবস্থা একদম ঠিকঠাক ছিল। আমরা গিয়ে দেখলাম গাড়িটা আগে থেকেই দাঁড়িয়েছিল, আর ইন্দ্রনীলের কথা মতোই গাড়িতে আমরা 9 জন বেশ কমফোর্টেবলভাবেই বসতে পেরেছিলাম। এখানে দুজনা, এখানে 4 জনা,
পাহাড়ে চালাতে গেলে দম লাগবে, দম আছে। বসে গেছে দমের জন্য। গাড়ি ছুটতে শুরু করলো সুন্দর রাস্তার উপর দিয়ে। বাইরে হালকা বৃষ্টির ছিটেফোঁটা। এরকম ঠান্ডা আবহাওয়া, সঙ্গে মনের মতো মানুষ আর সুন্দর রাস্তা, সব মিলিয়ে অনুভূতিটা সত্যি দারুণ। আজ আর কাল আমরা পেলিংয়ে থাকবো, তারপর সেখান থেকে টেমি টি গার্ডেন, নামচি, চারধাম ঘুরে গ্যাংটকে ঢুকবো। তারপর তো আরো অনেক প্ল্যান আছে সামনে। আমার খেতে যায়নি এখন, কয়েকটা আমার রাস্তায় একটা হোটেল নামলাম ব্রেকফাস্ট করার জন্য। মোমো দিয়েই যেন পাহাড়ের আসল ভাইবস শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট করেই হোটেলের সামনে একটা দারুণ ভিউ চোখে পড়লো, আর আমরা তো নিজেকে সামলাতে পারলাম না, সোজা নেমে পড়লাম নদীর ধারে। বাবু ছোড়াছুড়ি খেল। আরে বাবা গেল গো। এই চলো এবার। দেখতে দেখতেই আমরা সিকিম স্টেটে ঢুকে পড়লাম। আমাদের ড্রাইভারটা সত্যি খুব ভালো ছিল। পাহাড়ের ড্রাইভাররা বোধহয় এমনই হয়। শহরের ব্যস্ততা থেকে দূরে এই শান্ত নিরিবিলি জায়গায় মানুষগুলো অনেক বেশি সরল আর সোজাসাপটা। এনজিপি থেকে পেলিংয়ের রাস্তা কিন্তু কম না, তাই বাচ্চাগুলো একটানা বসে থাকতে একটু কষ্ট হচ্ছিল। পেলিং ঢোকার আগেই আমাদের ড্রাইভার দাদা সেটা বুঝতে পারে এবং পাহাড়ের গায়ে একটা টি স্টলে কিছুক্ষণ গাড়ি থামাবারও কথা বলে।
ড্রাইভার দাদার কথা মতো একটা টি স্টলে গাড়ি দাঁড় করালাম। আর বাচ্চাদের মন ভালো করার জন্য একটা উপকরণও সঙ্গে দেখা গেল। সেটা হচ্ছে বাঙালির প্রিয় ফুটবল। বাচ্চারা সেই ফুটবল পেয়ে দারুণ আনন্দে মেতে পড়ল এবং সেখানেই খেলা চালু করে দিল। পাহাড় থেকে পড়ে যাবে দেখে। হ্যাঁ যা জানে না তার থেকে বেশি করতে থাকে। সেটাও বলবে না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বলবেই না। এখন গসিপ চলছে, গসিপ। আমরা ক্লান্ত সবাই, কতক্ষণের জার্নি হলো? জানি না। 3 ঘন্টা হলো। হ্যাঁ 7:15 থেকে বেরিয়েছি। পাহাড় থেকে একটু চলে এলাম। কিছুক্ষণের বিরতির পর আবার আমাদের গাড়ি ছুটল গন্তব্যের দিকে। দেখতে দেখতে আমরা পেলিং পৌঁছে গেলাম। আমাদের হোটেল বুক ছিল আপার পেলিংয়ের প্যারাজং হোটেলে। গাড়ির উপর থেকে সমস্ত লাগেজ হোটেল কর্মীরাই এসে নিজেরা নিয়ে গেল। আমাদের রুম ছিল একদম পাশাপাশি। আমার কিন্তু লক্ষ্য ছিল হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা। মেঘলা ওয়েদার হওয়ায় সেই সময় কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, তবে পরবর্তী সময়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম। এর পরের এপিসোডে এই সমস্ত কিছুই ডিটেলস থাকবে আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা। পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে আর গল্প হবে।